আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা এই পৃথিবীর জীবনে কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। ধন সম্পদ, খ্যাতি ক্ষমতা, বিলাসবহুল জীবন। এগুলোর পেছনে ছুটে আমাদের দিন ফুরিয়ে যায়। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই জন্মলে পৃথিবীর জীবনে আসলে কতটুকু স্থায়িত্ব? এইসব আরাম আয়েশে শেষ কোথায়? বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই মহাবিশ্ব প্রায় 13.8 বিলিয়ন বছর পুরনো, আর আমাদের সৌরজগতের বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর। এই বিশাল সময়কালের তুলনায় মানুষের জীবনকাল কতটুকু? বড়জোর 70-80 বছর, যা মহাবিশ্বের ইতিহাসে এক মুহূর্তেরও কম। আমরা যেন এক ক্ষণিকের পথিক, যারা একটি সরাইখানায় কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে এসেছি। প্রতিদিন আমরা হাজারো মানুষকে চলে যেতে দেখি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা দিনই আমাদের জীবনের মেয়াদ কমতে থাকে। আমরা নিজেদেরকে যতই সুরক্ষিত মনে করি না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এটাই আমাদের চরম বাস্তবতা। আমরা কি ভুলে গেছি যে এই দুনিয়া কেবলই একটি পরীক্ষাগার? আল্লাহ তাআলা আমাদের এখানে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, কে ভালো কাজ করে আর কে মন্দ। এই পৃথিবীর চাকচিক্য আর ভোগবিলাস আমাদের আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। আমরা ভাবি এ জীবনই সব, আর যা কিছু অর্জন করছি সেগুলো চিরস্থায়ী। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আর পার্থিব জীবন তো খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। আর যারা মুত্তাকি তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। তোমরা কি বুঝো না? সূরা আনআম আয়াত ৩২। আমাদের এই চোখে দেখা রূপ, সম্পদ, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। আসল সম্পদ তো সেইগুলো যা আমরা পরকালের জন্য জমা করি। আমাদের নেক আমল, আল্লাহর পথে ব্যয় করা সম্পদ, মানুষের প্রতি করা আমাদের দয়া ও সহানুভূতি, এগুলি আমাদের আসল পাথি। এই আমলগুলোই আমাদের পরকালের জীবনকে সুন্দর করবে। আর কতকাল আমরা দুনিয়ার মরীচিকার পেছনে ছুটব? আর কতকাল পরকালের কথা বলে থাকব? এখনো সময় আছে আমাদের ফিরে আসার। এখনো সুযোগ আছে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার। আসুন দুনিয়ার মুখে ডুবে না গিয়ে পরকালের জন্য প্রস্তুতি নিই। জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহ সন্তুষ্টির পথে কাজে লাগাই। বেশি বেশি করে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর জিকির করি এবং তার কাছে নিজেদের গুনার জন্য তওবা করি। গরিব দুঃখীর পাশে দাঁড়াই, অন্যদের উপকার করি এবং সৎ পথে জীবন ধারণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের পরকালের জীবনকে সফল করুন। আমিন।